আবে ভাগ্নের রক্ষিতা, হ্যাঁ, ভাগ্নে ভাতের হাঁড়ি, তোর মানে কি বলবো, লজ্জা বলে কিছু আছে? একটু আগে আমি সঞ্জয়ের ভিডিও দেখলাম। সঞ্জয়ের ভিডিওতে তোর কিছু ভয়েস ভয়েস ক্লিপ শুনলাম, অডিও ক্লিপ শুনলাম। সেখানে তুই বলছিস মর 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 মর, মরতে পারিস না, মরণ হয় না, ও মরলে তুই হোক, যাই হোক ওই ভাষাটা বললাম না, তুলে দৌড়বি। মানে তুই তো একটা উলঙ্গ মেয়ে ছেলে, ল্যাংটো মেয়ে ছেলে, তুই তুই উলঙ্গ হয়েই রয়েছিস। তোর হোগা সবাই দেখে বেড়াচ্ছে, কারোর দেখতে বাকি নেই। হ্যাঁ, আচ্ছা যাই হোক, ফালতু কথা না বলে আসল কথায় আসে। তুই বলছিস মর 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 মর, হ্যাঁ, তাকে তুই বেজম্মা বলছিস, তুই তাকে শান্তির ছেলে বলছিস। সবচেয়ে বড় বেজম্মা তো তুই, সবচেয়ে বড় ওয়াইটির বেজম্মা হলো তুই। তোদের কোনো আপব্রিঙ্গিং নেই, তোদের পারভারিশ ভালো না, তোদের বাবা মা তোদেরকে জন্ম দিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে, ওই ডাস্টবিনের নোংরা ময়লা খেয়ে বড় হয়েছিস। ওই জন্যই আজকে তোর মুখের ভাষা আর তোর ওই অবৈধ সম্পর্ক নিয়ে গর্ব করে বলা, অহংকার দেখানো পারছিস, দেখাতে পারছিস। কেন পারছিস? কারণ তোর বাবা মা তোকে জন্ম দিয়ে ডাস্টবিনের ময়লা নোংরা ড্রেনের জল খাইয়ে মানুষ করেছে। ওই জন্যই তো মুখ দিয়ে এইসব নোংরা কথাগুলো বলতে পারছিস, বুঝলি? হ্যাঁ, আরে ভাগনার রক্ষিতা, তোকে একটা কথা বলি, তুই অন্যকে মরার কামনা করছিস কেন? তুই নিজে মরতে পারিস না? আমার তো মনে হয় তোর আগে মরা উচিত। হ্যাঁ, আর ওই যে যার রক্ষিতা হয়ে রয়েছিস তোর ভাগ্নে, ওরও মরার দরকার। হ্যাঁ, কারণ ও আজকালকার যুগে ২৬ সালে এসে এসে যে মা সমতুল্য মহিলার সাথে বিছানায় নিজের কামরস মেটাতে পারে, সেই সব ছেলেদের মরণটাই শ্রেয়। হ্যাঁ, তোদের মরণ হয় না? তোদের দুটোর মরণ হয় না? তোরা এখানে আবার মুখ দেখাতে আসিস কোন লজ্জায়? নির্লজ্জতার শেষ সীমানা পার হয়ে গেলে তারপরে মানুষ আসে মুখ দেখাতে, বুঝতে পেরেছিস তো? তা মরণটা তোদের হওয়া উচিত। আর বেজম্মা বলছিস না সঞ্জয়কে, সবচেয়ে বড় বেজম্মা তো তোরা, তুই তুই কেননা ক্ষণে ক্ষণে প্রমাণ পেয়ে গেছি যে তুই কত বড় নোংরা। তুই বরকেও ছাড়তে পারবি না, তুই ওই পরকীয়ারত তোর ভাগনাকেও তুই ছাড়তে পারবি না। মানে তোদের কাম লীলা এত পরিমাণে, এত মানে কি বলবো, ওপরে উঠে গিয়েছে না, যে সেখান থেকে আর নামতে পারছিস না। নামবি নামবি, ভগবান মুখ থুবড়ে দুটোকেই ফেলবে। কেয়াকে দেখেছিস? কেয়ার অবস্থা দেখেছিস? হ্যাঁ, কেয়ার অবস্থার থেকেও খারাপ অবস্থা তোর হবে। কোনো টাকা পয়সা কিচ্ছু তোর করতে পারবে না, সব চলে যাবে। পাপ বাপকে ছাড়ে না, এটা জেনে রাখিস, পাপ বাপকে ছাড়ে না। সঞ্জয় রিম্পাকে নিয়ে প্রচুর আননেসেসারি ভিডিও করেছে। আমরা ফোনে অনেক এই সম্পর্কে কথা বলেছি, কিন্তু না কখনো রিম্পা খিস্তি মেরেছে, না কখনো তার ওর বাবা মা তুলে কথা বলেছে। আগেকার কথা বাদ, আগেকার ভিডিও অন্য লেভেলের ভিডিও হতো, এখনকার কথা বলছি। না কখনো আমি খিস্তি মেরেছি, না কখনো রিম্পা কোনো খিস্তি দিয়ে তার সম্পর্কে কথা বলেছে। শুধু একটা কথাই বলেছে, যে বিনা কারণে আননেসেসারি যে ভিডিওগুলো, যে কথাগুলো বলছে, এর বিচার ভগবান করবে। আমরা ভগবানের শরণাপন্ন হয়েছিলাম সেই বিপদের সময়, কিন্তু কখনো খিস্তি মারিনি। যে তুই যেভাবে খিস্তি মেরেছিস, নিচে নেমেছিস, এরকম নিচে আমরা নামতে পারিনি। কেন জানিস তো? কারণ আমাদের পারবারিশটা ভালো জায়গায়, আমাদের আপব্রিঙ্গিংটা ভালো জায়গায়। আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের বাবা মা আমাদের যা শিক্ষা দিয়েছে, হ্যাঁ, খুব ভালো শিক্ষা দিয়েছে। আমাদের বাবা মার শিক্ষার ওপর আমাদের গর্ব হয়। তোর হয়? তোর হয়? তোর হয় না, আমরা জানি তোর শিক্ষার ওপর গর্ব হয় না। কারণ তোর বাবা মা জন্ম দিয়েই তোকে ড্রেনের জল খাইয়ে, ওই সেফটি ট্যাঙ্কের মধ্যে যে জল থাকে সেই জল আর ওই সেই মল খাইয়ে তোকে মানুষ করেছে। ওই জন্যই তো মুখ দিয়ে তোর এত নোংরা নোংরা কথা, বুঝতে পেরেছিস তো? বরকে তো দালাল বানিয়ে রেখে দিয়েছিস। তোর বর তোর সম্পর্কে জানা সত্ত্বেও তোর বর তোর সঙ্গে ভিডিওর মাধ্যমে নষ্টি ফষ্টি করতে আসে। লোককে কি বোকা ভাবিস? লোককে বোকা ভাবিস? একটা ফেক হাসি, তোর বরের যে জোর করে একটা হাসি, হ্যাঁ, সেটা কি লোকে বুঝতে পারে না? আরে আর কেউ না বুঝতে পারুক, আমাদের মতন কিছু পাবলিকরা বুঝতেই পারে। আমরা বুঝতে পারি যে তোর বর ওটা ফেক হাসি দিচ্ছে, জোর করে হাসছে। হ্যাঁ, তোর
মানে তার বইয়ের এত নোংরা কুকীর্তি সামনে আসার পরেও তোর ক্যামেরায় মুখ দেখায়, তার মানে পুরো দালাল তোর। 100-তে 200% শিওর যে তোর বর তোর হলো দালাল। তোর বর তোকে অন্যের বিছানায় যেতে সাহায্য করে। আজকে ভাগনার বিছানায় যাচ্ছিস, কালকে ভাগনার থেকে আরও টপ কোয়ালিটির যদি মানে পুরুষ পাস, তুই তার সাথেও শুয়ে পড়বি, কারণ তোর ক্যারেক্টারটাই এরকম, 12 ভাতারিগিরি করে। নইলে পরে বান্ধবীর ছেলের সাথে কেউ নষ্টি ফষ্টি করার চিন্তাধারা রাখে? বান্ধবীকে মেসেজ না করে বান্ধবীর ছেলেকে মেসেজ করে? আমারও তো কত বান্ধবী আছে, আমার কত বান্ধবীর ছেলেরা তো বড় বড় হয়ে গেছে। আমার ননদেরও 2টো ছেলে আছে, কই বলতে পারবে না তো? এখনও বয়সে বড় হলেও পায়ে হাত দিয়ে নমস্কার করে, যেহেতু সম্পর্কে আমি মামি। পায়ে হাত দিয়ে পরিষ্কার করে, তোর মতন গায়ের ওপরে উঠে যায় না। বুঝতে পেরেছিস ভাগনা ভাতারি? হ্যাঁ, তুই কি বলছিস? দীপ্তিদির বর পরকীয়া করে। এই যে কথা আছে না, যে যেমন ঢেমনি জগৎ চেনে তেমনি। তুই যেরকম, তোর মা যেরকম, তোর বোনেরা যেরকম, তোর বাপ যেরকম, তুইও তো সেরকম, তাই না? তুইও তো সেরকম। তোদের জিনগত প্রবলেম আছে, তোরা জিনগত প্রবলেম আছে বলেই তোরা অবৈধ সম্পর্ক রাখতে পারিস। সম্পর্কের কোনো দায়রা রাখিস না, সম্পর্কের মা বেহেন করে দিয়েছিস। নইলে পেটের ছেলে যাকে ভাগনা বলে, সন্তান সমতুল্য, ননদের ছেলে সন্তান সমতুল্য, তার সাথে তুই শুয়ে পড়েছিস। সে তোর গায়ের ওপর উঠে পড়েছে, তুই ভাবতে পারছিস তুই কত নোংরা? তোকে দেখলে জাস্ট গা ঘিন ঘিন করে, গা ঘেন্নায় গুলিয়ে ওঠে তোদের মতন মহিলাদেরকে দেখলে, যারা সমাজকে নোংরা করে। মুখ্যমন্ত্রীকে বলবো যে এত ডায়লগ শাইলগ দিল, কিছুই তো করতে পারলো না। এই পরকীয়া যারা করে সেই সব মহিলাদের একটু মানে কড়া শাসন বা আইন ব্যবস্থা নেওয়া উচিত, যাদের এদের চরম শাস্তি পায় না। চিন্তা করিস না, তোকে ওই যে বলে না ভগবান ছেড়ে দেয়, ছাড় দেয় না। তোর জন্য তো ভগবান ওই যে বলে তোরে বধিবে যে গোকুলে বাড়ি চেষে। তোর পাপের ঘোড়াটা শুধু পূর্ণ হতে দে, পাপের ঘোড়াটা তোর পূর্ণ হতে দে। বুঝতে পেরেছিস তো? কেয়ার অবস্থা যেরকম হবে তার থেকেও খারাপ অবস্থা হবে। কেয়ার এখন ঘটি বাটি বাড়ি সব মানে জিনিসপত্র সব ছেড়ে পালিয়ে কুল পায় না, সেখান থেকে পালিয়ে কুল পায় না। ওই ছেলের বয়সী ছেলের সাথে নোংরামি করার জন্য, ফষ্টি নষ্টি করার জন্য, কামরস মেটানোর জন্য ভগবান ওকে শাস্তি দিচ্ছে। ওর কাউন্টডাউন শুরু হয়ে গেছে, তোরও শুরু হবে। তুই দাঁড়া, তুই ওয়েট কর, শুধু ওয়েট কর। ভগবান কিভাবে যে তোকে আর তোর বরকে পাপের শাস্তি দেবে তুই, আর ওই যে তোর সঙ্গে তোর ওই ভাগনাটাকেও দেখবি কিভাবে শাস্তি দেবে, তোরা টেরও পাবি না। মানে কি বলবো, তোর বর নাই তোর পয়সায় খায়, তোর পয়সায় চলে, তাই তোকে সাপোর্ট করে, অন্যের বিছানায় যেতে তোকে সাহায্য করে। আমি বুঝে পাই না তোর ননদের কিসে কম আছে যে তার ছেলেটাকে এইভাবে নোংরা পারবারিশ দিয়ে বড় করেছে, যে মা বোনের সম্পর্ক মানে না, মানে কুনজরে দেখে। আর কদিন পর তো নিজের বোনকে নিয়েও মানে ফষ্টি নষ্টি আরম্ভ করে দেবে, নিজের বোনকেও ছাড়বে না। যে মা সমতুল্য মামিকে ছাড়ে না, তার গায়ের ওপর উঠে যায়, তাহলে বোনকে সে ছাড়বে? বোন তো কচি, তাই না? বুড়িকে ছাড়ছে না, কচিকে ছেড়ে দেবে তোর ভাগ্নে। আর তোর মরা উচিত, তোদের মরা উচিত। অন্যের মরণ কামনা করিস না, কারণ তোরা সমাজকে নোংরা করছিস, তোরা সমাজকে কুলসুতি করছিস। হ্যাঁ, আরেকদিনকার ভিডিওতে তুই আমার নাম কে নিয়ে বলছিলি না, ওই যে রিম্পার বান্ধবী কে, তাকে তার মেসেজ তার হোয়াটসঅ্যাপে না গিয়ে অন্যের হোয়াটসঅ্যাপে কি করে গেল? তোর এইসব কুবুদ্ধিগুলো তোর মাথায় খেলবে তো, কারণ যেখানে তোর বরকে নিয়ে তোর বিছানা গরম করার কথা, সেখানে তুই তোর ভাগনাকে ডেকে নিয়ে এসে বিছানা গরম করাচ্ছিস, তাই না? তুই যেরকম তো সবাইকে তো সেরকমই ভাববি। রিম্পা যদি ভুল করে করে, তুই তো ভুল করে করিস নি, তুই তো ইচ্ছে করে করছিস, তাই না? তোর বরের নাম হলো কি জানো, কি বেশ তোর বরের নাম, যাই হোক, ভেরু। কোথায় তোকে ভেরুকে নিয়ে তোর বিছানা গরম করে বাচ্চা ফুটানোর কথা, তুই সেখানে ভাগনাকে নিয়ে এসে বিছানা গরম করছিস, তাই না? তাহলে তুই কি করে বুঝবি যে মেসেজ কার হোয়াটসঅ্যাপে চলে গেল? আমাকে তো আমার নাম তোর মুখে নিবিই না। তোর মতো নোংরা, অসতী, অলক্ষী, অবৈধ সম্পর্কওয়ালা পরকীয়া নারী আমার নামটা নিলেও আমি মানে অশুদ্ধ, অপবিত্র হয়ে যাব, গঙ্গার চানে যেতে হবে আমাকে। তোকে দেখলে জাস্ট ঘেন্না করে, তুই তারপরেও ভিডিও খুলে হেসে ভিডিও করিস, মানে কতটা নির্লজ্জ না? ওই যে বললাম না, তোর পারবারিশটাই খারাপ। ড্রেনের জল খেয়ে বড় হয়েছিস, সেপ্টি ট্যাঙ্কের জল খেয়ে তুই বড় হয়েছিস। তো
তোর বাবা মা তোকে ছেড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছিল, নর্দমায় ফেলে দিয়েছিল, ওখান থেকে কিছুটা জল খেয়ে উঠে এসেছিলি, তারপরে বড় হয়েছিস। ওই জন্যই তো মুখ দিয়ে শুধু নোংরা, ডাস্টবিনের নোংরাই বের হয়, আর কিছু ভালো কিছু বের হয় না। বুঝতে পেরেছিস? হ্যাঁ, ভাগনাকেও ছাড়তে পারবি না, বরকেও ছাড়তে পারবি না। এই কথাটা যখন বললি তখন তোর বুকটা কাঁপলো না? ভুলবশত যদি একটা মানুষের একটা আবেগ এসেও যায়, কিন্তু এখন তো তুই বিশাল ডেসপারেট, এটাকে ভুল বলা চলে না। তুই ডেসপারেট, তুই পাপ করছিস, পাপ 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 বুঝি, পাপ করছিস। আমাদের হিন্দু শাস্ত্রে কোথাও এই নোংরামি লেখা নেই, কিন্তু মুনি ঋষিরাও ছাড় পায়নি, মুনি ঋষিরাও দেবতারাও ছাড় পায়নি। এই নোংরামি, অন্যের বউ নিয়ে যারা এরকম নোংরামি করেছে, ফষ্টি নষ্টি করেছে, পরকীয়া করেছে, অবৈধ সম্পর্ক করেছে, তারাও কিন্তু ছাড় পায়নি। এখন প্রমাণ তো নেতা মন্ত্রীরাও ছাড় পাচ্ছে না। তুই তো কোথাকার কে? তুই তো সেই ডাস্টবিনের একটা কিট মাত্র, পোকা, গুয়ের পোকা। তুই ছাড় পাবি? ভগবান তোকে যথেষ্ট শাস্তি দেবে, যথেষ্ট। লজিক্যালি ভিডিও কর, আলফাল ভিডিও করিস কিসের জন্য? তোর ভিডিও যদিও আমি দেখি না, আমি দীপ্তিদি, রিম্পা, রুনা, তারপরে সঞ্জয়, এদের ভিডিওতে আমি জানতে পারি তুই কি হেগেছিস তোর ভিডিওর মাধ্যমে, তুই কি বলেছিস। তোর ভিডিও আমি দেখতে যাই না, কারণ তোর মুখটা দেখলে আমার গা ঘিন ঘিন করে, গা গুলিয়ে ওঠে ঘেন্নায়। হ্যাঁ, আর আমি মনে মনে ভাবি যে পুরুষ তোর সামনে যায় তুই মানে তার চোখেই তাকে একদম তার বলৎকার করে দিস, তুই চোখ দিয়েই তার বলৎকার করে দিস। নিজের বান্ধবীর ছেলেটাকেও ছাড়িস নি, একটা ভয়ঙ্কর নোংরা পরকীয়ারত মহিলা তুই, নোংরা ভয়ঙ্কর, তুই একটা ভয়ঙ্কর। তো চলো বন্ধুরা, এইটুকুই বলার ছিল। আবার আসবো নেক্সট ভিডিওতে। একটা ছোট ভিডিও দিয়েছি, জানি না কে দেখবে কে দেখবে না, তা ভাবলাম একটা চলো বড় ভিডিও দিই। আরে কিছু তো লোক দেখবে, আর কিছু লোক না দেখুক, এই কুত্তাটা দেখলেই হবে। ছি, শালা বাপটা শালা নোংরা, তারাপীঠের হোটেলে মেয়ে ছেলে নিয়ে যায়, আর মেয়েটাও হয়েছে সেরকম নোংরা।